রানী বিলকিস যদি তার দল নিয়ে যদি আল্লাহর পথে না আসে, তাইলে তোমরা হাতিয়া লইয়া তার বাড়িতে যাইয়া বলবা সে যুদ্ধের মাঠে নামবে, আমরাও যুদ্ধের ময়দানে নামবো। সোজা আঙ্গুলে যদি কি না উঠে, বাঁকা আঙ্গুলে তুলতে হবে। কথা কনা ঠিক কিনা? এর লেগে তাহিরি কখনো নরম কখনো গরম। আমিও তো ঠান্ডা ওয়াজ করতাম পারি না, আমার হাত পা বান্ধা আনলো, আমি ছিলাম। কথা কন ঠিক না বেটি? এটা ফালাই না বেড়া, না বেড়া সাবধান। বন বেড়ে ফুলাফান, মেজাজ গরম, দিল নরম। কথা কন ঠিক না বেটি? মায়াও আছে, ভালোবাসাও আছে, আবার শাসনও আছে। ডাক দিয়া বলে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো। যদি যুদ্ধের জন্য প্রস্তুতি না গ্রহণ করে, তাইলে আমরা তার সঙ্গে যুদ্ধ করব বলো নামার জন্য। এবার রানী বিলকিস কয়, চিঠির ভাষা এত সুন্দর, জোরে কন্যা সুবহানাল্লাহ। চিঠির ভাষা এত সুন্দর, এই ভাষা শুইনা রানীর ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। উপহার যেহেতু রাখে নাই, তাইলে আমি সরাসরি সুলাইমান পয়গম্বরের কাছে যাব। এবার রানী বিলকিস সিংহাসন থেকে নাইমা তিনি দলবল নিয়ে রওনা দিয়েছে। আর সুলাইমান পয়গম্বরের কাছে তার গোয়েন্দা, নামটা কি? এটা হুদহুদ কোরআনের ভাষায় এটার নাম আছে, ইয়াফুর। ইয়াফুর 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 মারহাবা জোরে কন্যা কি লাগে? কিছু তো লাগবেই নাকি? ওই সুলাইমান পয়গম্বর গোয়েন্দা ইয়াফুর হুদহুদ পাখির আগেই বইলা দিছে, ও বাদশা, হাদিয়া তো রাখেন নাই, যুদ্ধের ঘোষণা করেছেন, এখন তো রানী ডাইরেক্ট আপনার বাড়ির মধ্যে আসতেছে। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন, ঠিক আছে রে হুদহুদ, এখন আমরা কি করব? সে যুদ্ধ করলে যুদ্ধ করব, কিন্তু সে তো আমার বাড়িতে আসতেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তোরা কই আসছ রে? এক দেশের রানী আসতেছে দলবল নিয়া, সে সূর্যের পূজা করে আর আমি আল্লাহর ইবাদত করি। সে আমার বাড়ির মধ্যে আসতেছে, হইতে পারে সূর্যের পূজাকারী, কিন্তু আমার বাড়ির মেহমান। আজকে আমি ওই ছেলেটারে কইয়া দিয়া যাই বাইরে, তুই যে আমারে কইছো আমার মাইকটা ধরতে দিতি না, তুই তো, আমি তো তোর এলাকার মেহমান ছিলাম। কথা কোন ঠিক না বেঠি? কেমনে মুখটা দিয়ে আনছস? সাবধান কইয়া দিলাম রে। নবীর বাড়িতে ইহুদি আসতেও তার সঙ্গে ভালো ব্যবহার করতেন, আমার নবী তার মেহমানদারি করতেন। আর নবীর ব্যবহার শুনি না ওরা কালিমা পড়িরা মুসলমান হয়ে যেত। ওই সুলাইমান পয়গম্বর বলে, সাজাও। এমন সুন্দর করে সাজানো শুরু করলো, ফুল টুল দিয়া সাজায়া বাড়ি ঘর একদম চমৎকার করে রাখছে। এবার যখন রানী বিলকিস রওনা দিছে, তখন সুলাইমান পয়গম্বরে কয়, তোদের মধ্যে কে আছস? রানী আমার বাড়িতে আসার আগে এত বিশাল ফুলের সিংহাসনটা রানী আসার আগে আমার বাড়িতে আইনা দিবি। এই তো ওয়াজ, আয়াত না হলে তো জমে না। قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। যখন সুলাইমান পয়গম্বরে বলছে, তোদের মধ্যে কে আসস আমার কাছে ওই সিংহাসনটা আইনা দিবি, ওই মুহূর্তে জিনদের মধ্যে একটা জিন ছিল, শক্তিশালী জিন। ওই জিনের নাম বলে ইফরিত। ইফরিত বলতেছে, আনা আতিকা বিহি, আমি আপনার কাছে ওই সিংহাসনটা এনে দেব। কাবলা আনতা কুমা মাকামিকা, আপনি আপনার স্থান থেকে উঠার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে এনে দিব। ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন,
এ ব্যাপারে নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিমান এবং আমি অনেক বিশ্বস্ত, আমি যা বলেছি আমি তাই করব। জিনটা ডাক দিয়ে ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে রানী আসার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে আমি এনে দিতে পারবো। আরো জোরে কোন আল্লাহু আকবার কর। ফালাম্মা জাআত, অতঃপর যখন সে আসলো, কিলা, তখন তাকে বলা হলো আহা কাযা আশরুকি, এটাই কি তোমার সিংহাসন? ক্বালাত, ওই রানী বিলকিস বলল কান্নাহু, হ্যাঁ এটাই তো আমার সিংহাসন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই রানী ঢুকার পরে রানী যেই মাত্র দেখছে আমি এত দূর থেকে দলবল নিয়ে আইলাম, আমি আসার আগে সিংহাসনটা এই জায়গা থেকে আনলো রে, এই সিংহাসনটা এই জায়গার মধ্যে কে আনলো, এই কথা যেই মাত্র বলে দিয়েছে, এই কথাই তো আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলছিলাম, আপনারা কথার কারণে আমার কথা বুঝতে পারেন নাই। এই জ্ঞানটা সুলাইমান পয়গম্বরকে দান করেছে কে? আর সুলাইমান পয়গম্বরের গোয়েন্দার এই গোয়েন্দাগিরির পাওয়ার দান করেছেন কে? মাল্লাহুল মাওলা আলাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। আমি শুরুতেই বলছিলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান পয়গম্বর কে আমার আল্লাহ এমন ইলম দিয়েছে, সব পশু পাখির কথা তিনি বুঝতেন, কিন্তু এই এখন প্রশ্ন করতে পারেন হুজুর এই চিঠির মধ্যে এমন কি লেখছে যেই লেখার কারণে বাহিনী পাঠাইছে উপহার দিয়া? এই চিঠির মধ্যে এমন কি আছে? মানুষ তো ধর্ম না বুঝলে রাগ করে, কিন্তু আসলে উল্টা হাদিয়া দিয়া পাঠাইছে। এই চিঠির মধ্যে এমন কি আছে যেই লেখা দেইকা হাদিয়া পাঠায়? এই চিঠির মধ্যে কি আছে যা দেইকা রানী নিজে চলে আসে? এই রানী তো সিংহাসন ছেড়ে আসার কথা না। ওই চিঠির ভিতরে হযরত সুলাইমান পয়গম্বর লিখছেন কি জানেননি? তিনি প্রথম লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, বরং শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু। এরপরে লিখছে রানী বিলকিস, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আল্লাহকে এক বলে জানো, আমি নবীকে নবী বলে মানো। একদিন তুমি দুনিয়ায় থাকবা না, আল্লাহ তোমার হায়াতের মালিক, আল্লাহ তোমার মওতের মালিক। ও আউশকান্দির বাবা জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে? এরপরে বলছে হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ। এই জন্য তুমি তাড়াতাড়ি কাজ করো, তুমি তাড়াতাড়ি কাজ করো। গজল একটা গাইবার লাগে কইতাম নাকি ওই তনিরে বাজার? সত্যি করে কোন আপনারা কি আমার এই ওয়াজ কি জীবনে শুনছেন আমার মুখ থেকে? আমি কি এই ওয়াজ জীবনে 22 বছর ধরে করছি? এমন ওয়াজিক আজকে তুলছি যেটা যদি আরো কত আয়াত ছেড়ে দিছি বাবা, আমি এগুলা পাত্র 12টার পরে বোঝানো যায় না, রাত 8টা হইলে আমি আস্তে আস্তে বুঝাইতে পারতাম। এটার ভিতরে অনেক কিছু আছে, আছে কিনা বলেন? ক্ষমতা আছে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডাক দিয়া বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। জোরে, আরো জোরে, আমাদের প্রভু। বলবো বলবো আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। এই কথাটাতে গাইছি দেখেন, ওয়াজ লোকে মিলে গেছে গা, সিডির লোকে মিলে গেছে গা। এই আজাদ ভাইয়ের পরিবার মানে আমার ভাবি ভাড়াই সিডি গাইবার লাগে। আর এখানে জাতিলা ভাবি কেমন মুহূর্তে কাগজটা আইছে, ওয়াজটা মিলে গেছে। কথা কোন ঠিক না বেটি? এবার সবাই মিল্লা দিল্লা কোন আমাদের প্রভু এক নবীর
জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান আমাদের প্রভু সাউন্ড একটু জীবন বিধানে ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবনার করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু ওই শিবানী কোরআন আল্লাহ কয়জন হায়াতের মালিককে ও দোস্ত বইলা দিয়া যায় সুলাইমান পয়গম্বরের সামনে রানী আইসা গেছে সুলাইমান পয়গম্বরে ডাক দিয়া কয় রানী চিনেননি এই সিংহাসনটা কার কয় এটা তো আমার সিংহাসন আমি আসার আগে এই সিংহাসনটা এখানে কেমনে আসলো কয় আল্লাহ যদি ক্ষমতা দেয় অসাধ্যরে সাধন করা যায় রানী বিলকিস কয় হ্যাঁ এটা তো আমার জীবনে কখনো সম্ভব না নিশ্চয়ই আল্লাহর দেওয়া পাওয়ার অনেক দামি এখনো সময় আছে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও রানী বিলকিসের অন্তরের ভিতরে এমন একটা তুফান শুরু হয়ে গেছে কালিমা পয়রা সুলাইমান পয়গম্বরের সামনে মুসলমান হয়ে গেছে কালিমা পয়রা ঈমান গ্রহণ করে ফেলেছে আপনারা এখন জবান খুলে কোন হেদায়েতের মালিক কে এই আওয়াজে মানি না জবান খুলে বলো হেদায়েতের মালিক কে ওই আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এ সিনজিওয়ালারা নিজের একদিন ইনকাম দিয়া দিছে নবীর মহব্বতে আজটা অনুরোধ করে বলে দিয়া যায় আপনাদেরকে আল্লাহ বিপদ থেকে ইবাদত করুক আল্লাহ আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক এ উস্কান্দির বাজার ব্যবসায়ীরা কানটা লাগায় রাখো এখনো সময় আছে যত টাকা ইনকাম করো বিসমিল্লাহ করে দোকানটা খুলবা বিসমিল্লাহ করে মাল শুরু করবা বিসমিল্লাহ করবা প্রত্যেকটা নেক কাজের আগে আপনারা জবান খুলে বলুন এই বিসমিল্লাহর বরকত আছে না নাই পৃথিবীর মানুষ এই জায়গা যতগুলো যুবক গোলাপার লাখো লাখো মানুষ জায়গা নাই প্যান্ডেলটা ভর্তি শুধু একটা কথা বইলা যায় যতদিন বাঁচবো ইবাদত হবে আল্লাহর ভালোবাসবো আমার নবীকে আউলিয়া নামের সহবতে যাব মা বাবার খেদমত করব তাহিরির সামনে বৈশা বৈশা রাত্রে একটার সময় বয়ান শুনতেছেন আর বাড়িটায় মা বাপকে কষ্ট দিবেন আপনার মতো মুরিদ আমার দরকার নাই আপনার মতো শ্রোতা আমার দরকার নাই জিরো থেকে যদি হিরো হইতে চাও মা বাবার কদমে হাত বুলাইয়া দাও মায়ের দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা কবে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো শুধু একদিক থাকলে চলবে না সব দিক বজায় রেখেই মুমিন হতে হবে কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমিন ওই আরেক ফাগলা ফান খাইতাছে আর আমার হুজুর মেহেরবান গজলটা গাইবেন হ গাউন তো লাগবই আপনি যখন কইছেন গাইতাম মেরে বাজান মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি যারা কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু
তাওবা করি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন চিৎকার মেরে বলুন আমিন ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই শুনেন এটা কনফারেন্স তো কনফারেন্সে 2-3 ঘন্টা ওয়াজ করে না কনফারেন্স মানে আধা ঘন্টা 40 মিনিট এইগুলো কনফারেন্সের নিয়ম এরপর আমি কিন্তু সিলে বক্তব্য দিয়ে ওয়াজ করতাম সুর না দিলে কিন্তু তাই রোজ সুর দিছে না এর লাগে আমি বাধ্য হয়ে আর টাইম কোরআন তেলাওয়াত কইরা একটা ঘটনা ক্লিয়ার করে দিয়ে গেলাম হেদায়েতের মালিক একজন তিনি কে আরে পতলাপ করতেন না আপনি দেখেন যদি মনে করেন এই আল্লাহ যদি হেদায়েত নসিব রাখে আপনার পাহাড় পরিমাণ ভাঙ্গায় হইলো রাজ সিংহাসন ফালায় আসলো ফালায় আইসা হলো আপনি কিন্তু ঠিকই আল্লাহ পাকের সুমহান রহমতের ছায়া চলে আসবেন কথা বলেন ঠিক কি না বলেন এই আনাবি সা মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আউশকান্দির মানুষ নবীগঞ্জের মানুষ এই যে যাব লোকটার বহুনা প্রেম জীবনে আমার বলিবা মুর্শিদ কে মনে তোমার প্রেমে পুইলা পুইলা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাটাই মাশাআল্লাহ তোরে যদি রাখো রে মুর্শিদ যাইব তাহিরি কারদারি আমারে বলিবা মুর্শিদ কে মনে তুমি মেহের পান গো নবীজি তুমি মেহের আন ও নবীজি তুমি মেহের বাঙান নয়নে একবার দেখিলে নয়নে জুরাইতাম পরায়ান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই আদম পাবি তুমি দয়া বাংলা আমরা সবাই আদম পাবি তুমি দয়া বাংলা দয়া করে পার করিও দয়া করে পার করিও হাওসের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান ও নবীজি তুমি
চাইলো আমি কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান আমি কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দোবন্ত মোবারক শহীদ করলো দোবন্ত মোবারক শহীদ করলো কালবে রূপে মান ও নবীজি তুমি মেঘের বাংলা আগান তুমি মেঘের পানে গহ নবীজি তুমি মেঘের বাংলান নবীজি তুমি মেঘের বাংলান মুর্শিদ নীল আয়া মায়ার মনে কারিয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাকি দিয়া ফয়েজি গো আমার মুর্শিদ নীল আয়া মাগার মনে কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ গো আহামরি মনে করলা গো হরণ কি দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমার দয়াল নীল আমার মনে কারিয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আয়া মায়ার মনে কারিয়া মাশাআল্লাহ তোমার নাম দেখলে আমার গুড়ি রয়ে না তুই আমার জীবন রে ফয়েজি তুই আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্তর চৌকার মনে তুমি সাথীরা তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন